আপনি বিয়ে করছেন কতদিন আগে? এই 11 দিন মাত্র। 11 দিনের মাথায় 10 মাসের গর্ভবতী। বলতে চাইছিলাম আমার স্বামীর কাছে, বিয়ের উড়ে নেওয়ার আগেই বলতে চাইছিলাম। সে কাজ করতে দেয় নাই বিদায়, সে রেছে এক জায়গায়, আমি রেছি অন্য জায়গায়। 4 মাস হয়েছে বিয়ে কলমার পর, আর দেখা সাক্ষাৎ হয়েছে 11 দিন হয়েছে। তার সাথে আমার 3 বছরের সম্পর্ক, ওর বাচ্চা আমার পেটে আছে। এ যেন ফ্রি অফার, বিয়ে করলেই বাচ্চা ফ্রি। বিয়ের মাত্র 11 দিনের মাথায় ফুটফুটে ছেলে সন্তানের বাবা হলেন এক স্বামী। শুনে আপনার অবাক লাগছে নিশ্চয়ই। পটুয়াখালীর কলাপাড়ায় এই ঘটনাটি ঘটেছে। 11 দিন আজকে সর্বপ্রথম গেছি আমরা শুক্রবারে ওই যে আমাদের ওই জায়গায় নিলাম, নেওয়ার পরে সোমবার আমাদের এই জায়গায় আনছে। আমাদের ওই বাড়ি থেকে মেয়ে অসুস্থ আর কি। অসুস্থ করার পরে আমি অনেক জিজ্ঞাসা করলাম, সে বলছে এগুলো কিছুই না। তারপরে শ্বশুরে আজকে নিয়ে এলে, আসার পরে অসুস্থ, পরে গলাচি হসপিটালে ভর্তি করার পরে এক্স দেওয়ার পর দিয়ে 10 মাসে গর্ভবতী। চেকআপ করার পর কি ধরা পড়েছে? ধরা পরে 10 মাসে গর্ভবতী। ও, আপনি বিয়ে করছেন কতদিন আগে? এই 11 দিন মাত্র। 11 দিনের মাথায় 10 মাসের গর্ভবতী। মাত্র 11 দিন আগে কবির হোসেন বিয়ে করেন। বিয়ে করার পর থেকেই স্ত্রী তার সাথে একটি দূরত্ব বজায় রেখে চলত। এক পর্যায়ে বিরক্ত হয়ে তিনি শ্বশুরবাড়ি থেকে চলে যান। বিয়ের 10 দিনের মাথায় স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে নিকটস্থ একটি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই তিনি একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। আশ্রয় তো অনেক কষ্ট হয়, তো ফ্রিতে পেয়ে গেছে। না না না, এগুলো আমার না ভাই। 11 দিনের মাথায় কি বাচ্চা হয়? নিলে সমস্যা কি? না ভাই, একজনের বাচ্চা আমি একজন নেবো কেন? এই বাচ্চা তো আমার না, আমি নেবো কেন? আপনি তো বিয়ে করছেন, 11 দিনের মাথায় কি 10 মাসের বাচ্চা হয়? নিতে চান না? না অনেক না না না, এগুলো আপনার বাচ্চা হইবে ভবিষ্যতে, এমনও আছে আল্লাহ বলে না। আসলে চাচ্ছি এই মেয়ে নেবো না আর কি। মেয়ে নেবো না, বাচ্চা নেবো না। এগুলো আপনাদের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। এখন প্রশ্ন হলো, এই সন্তানের পিতাকে আইনগতভাবে যদি বিচার করা হয়, তবে বর্তমান স্বামী এই সন্তানের পিতা হিসেবে চিহ্নিত হন। কোনো কিছু আমার টাচ করতে দেয় না। স্ত্রী হিসেবে একটা স্বামীর কি আবদার আছে? সেরকম কিছুই না। সে টাচ করতে দেয় না বিদায়, সে রেছে এক জায়গায়, আমি রেছি অন্য জায়গায়। এবং এই মুহূর্তে কি হয়েছে? এই মুহূর্তে তারা নর্মালে হয়েছে, ডেলিভারি হয়েছে। তারা এই জায়গায় মেয়ের নানির রাইখকে তারা পলাইছে সবাই। নরমাল ডেলিভারি হয়েছে? ছেলে না মেয়ে হয়েছে? ছেলে হয়েছে। ছেলে হয়েছে। ছেলেটা কার? ছেলে তা তো জানি না। জানেন না? না। আপনার তো বিয়ে করেছেন, বিয়ে করছে 11 দিনের মাত্র, এখন বাচ্চা হয়। তা অলৌকিক ঘটনা হ্যাঁ নাকি? হ্যাঁ, 11 দিনের মাথায় হয়ে গেছে, 10 মাসের বাচ্চা আর কি। অথচ আপনি বললেন যে আমি একবারও যাইও নাই। তাই না? যাইও নেই। তবে তার স্ত্রী স্বীকার করেছেন, বিয়ের পূর্ববর্তী সময়ে তার সাথে 3 বছরের একটি সম্পর্ক ছিল ভিন্ন একজনের সাথে। সেই সম্পর্কের ফলেই এই বাচ্চার জন্ম। তরুণীর দাবি, বিয়ের আগে স্বামীকে সবকিছু খুলে বলার চেষ্টা তিনি করেছিলেন, কিন্তু সেটা তিনিই করতে পারেননি পরিবারের চাপে। নষ্ট করতে চাইনি, আমি বলতে চাইছিলাম আমার স্বামীর কাছে, বিয়ের উড়ে নেওয়ার আগেই বলতে চাইছিলাম। কিন্তু তার আমি আসতেও বলছি, কিন্তু সে আসে নাই। এ বলছে যে আমি উড়ে নেওয়ার আগ পর্যন্ত খালি পাড়া দেব না। আমি কি আপনার সাথে আমার কথা আছে, আমি আইলে ভালো হইতো, মোবাইলে কি বলবো। কিন্তু সে আসে নাই। আমি অনেক কিন্তু সে আসে নাই। পরে তো আমার বিয়ে হয়ে যায়। পরে আমি খেতদারে কইতে পারি নাই। পরে আমি অসুস্থ হয়ে পড়ি, এই জায়গায় আইছি। আমার পর তো সে শুনছে, সে শোনার পর সে বাড়ি যাইয়া তার বাপ মা নিয়ে আসছে। এদিকে বাচ্চা জন্মের পরপরই বর্তমান স্বামী তাকে গ্রহণ করতে আর রাজি নয় বলে জানিয়েছেন তার পরিবার। একদিকে শিশু সন্তান ও অন্যদিকে ওই নারী এখন অসহায়। 4 মাস হয়েছে বিয়ে কলমার পর, আর দেখা সাক্ষাৎ হয়েছে 11 দিন হয়েছে। হ্যাঁ, এ তো জানি বাবা। হ্যাঁ হ্যাঁ, জন্ম হয়েছে বাবা, তোমরা তো দাও, আমি কি করবো বাজান? আমি কি ইচ্ছা, যেটা সংসার ধনা সেইটাই চাই বাবা। আর এই ছেলে, ওই মেয়ে জিগি দেন কোন ছেলে, এই ছেলের সাথে এই ছেলে তো নেবেন। আমার পেটে আছে বা হইছে, মেয়েকে ওরই তো চাই। দোয়াই চাই কি না এটা তো আর আমি বলতে পারবো না। কিন্তু হয়তো চাইলে তো আমার এই করতে পারতে না, না করে দিতে পারতো না। ইব্রাহিমের সাথে বিয়ের পরও কি যোগাযোগ হয়েছে আপনার সাথে? হ্যাঁ হয়েছে, অনেক ফ্রি হয়েছে। লাস্ট কবে যোগাযোগ শেষ হয়েছে? প্লাস আমি যেদিন আমার উদয় নেবে সেই দিন তার সাথে কথা বলা বন্ধ হয়েছে। আপনার উদয় গেছে আজকে থেকে কতদিন? 11 দিন নেবে, 11-12 দিন হয়েছে। কিভাবে তার সাথে দেখা হয়েছে? সে একদিন আমাগো নানা বাড়ি গেছিল, তারপর আমিও গেছি। তখন সে আমার অফার দিছে, তখন আমি তার অফার মানিয়ে নিছি।
তার সাথে সম্পর্ক করছি। সম্পর্ক করার পর 3 বছর হয়ে গেছে। 3 বছর পর তার সাথে আমার দেখা হয় 3 ফির দেখা হয়। মূল প্রেমিককেও এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তাদের। ঘটনা জানাজানি হওয়ার পরে এলাকায় যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয় এবং লোকসমাজের চাপে পড়ে যান পুরো পরিবার। তারপর এইসব হয়। পরে আমি কইছিলাম তার কাছে, সে বিশ্বাস করে নাই। পরে আমি আমার বিয়ে ঠিক হয়ে যাইতাছে, পরে আমি আরে কইছি যে আমার বিয়ে ঠিক হয়ে যাইতাছে। এ কইতাছে যে আমি এখন এই পরিস্থিতিতে কিছুই পারবো না। এখন আমার হাতে টাকা পয়সা নাই, এখন আমি রাজমিস্ত্রি কাজ করি, কয়েকদিন সময় দিতে হইবে। কিন্তু আমার ফ্যামিলি দিয়া কয়েকদিন সময় দেয় নাই আমারে। আমি তারে বলছি, কইতেছে তাইলে আমার করার কিছু নাই, তুমি যা করো তাই হেই কর। তোর তার সাথে সম্পর্ক আছিল 3 বছর। তারপর আমার বাপ মার দ্বারা আমি বলছি, তারপর অন্য জায়গায় আমার বিয়ে হয়। এই বাচ্চাটা আসলে তার সাথে আমার 3 বছরের সম্পর্ক। তরুণী যার সাথে দীর্ঘদিনের সম্পর্ক লিপ্ত ছিলেন তার নাম ইব্রাহিম। অনেক চেষ্টা করেও ইব্রাহিম কিংবা ইব্রাহিমের পরিবারের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। আমার স্বামীর আমি বলছি যে আমার ভুলটা হইলে মাফ করে দিন, আর কিছুই বলতে পারি নাই। আমি ইব্রাহিমকে বলতে চাই, আর ও যদি না মানে তাইলে আমি থানার চাই, অভিযোগ করতে চাই। এই মুহূর্তে কি আপনার মা বাবা আপনার পাশে আছে? তারা তো চলে গেছে আমার থেকে। হয়ে গেছে। তারা কি আসবে? বলতে পারি না। বাণিজ্যিক ভয় চলে গেছে। আপনার পাশে এই মুহূর্তে আছে কে সর্বশেষ? আছে আমার খালা আর আমার নানি। আর হে তো নাই, চলে গেছে। হেও চলে গেছে। থানা এই বিবাহটা করছি আমরা কি প্রসবের মাধ্যমে, রাবের মাধ্যমে। আজকে আমার বিয়ের বয়স হয়েছে মাত্র 11 দিন। 11 দিনের মাত্রায় আজকে নর্মাল ডেলিভারি হয়েছে। কিন্তু এই 11 দিনের মাথায় কিন্তু আমি ওই বউকে অনেকবারে হাত দিয়ে জিজ্ঞাসা করছি, কিন্তু সে কোনো কিছু দাঁড়াতে চায় না, মানে কোনো কিছু আমার টাচ করতে দেয় না। স্ত্রী হিসেবে একটা স্বামীর কি আবদার আছে, সেরকম কিছুই না। সে টাচ করতে দেয় না বিদায় সে রেছে এক জায়গায়, আমি রেছি অন্য জায়গায়। এবং এই মুহূর্তে কি হয়েছে? এই মুহূর্তে তারা নর্মাল ডেলিভারি হয়েছে। তারা এই জায়গায় মেয়ের নানির রাইখকে তারা পলাইছে সবাই। নর্মাল ডেলিভারি হয়েছে? ছেলে না মেয়ে হয়েছে? ছেলে হয়েছে। ছেলে হয়েছে। ছেলেটা কার? ছেলে তা তো জানি না। জানেন না? না। আপনি তো বিয়ে করেছেন। বিয়ে করছে 11 দিনের মাত্র, এখন বাচ্চা হয়। এটা অলৌকিক ঘটনা নাকি? হ্যাঁ, 11 দিনের মাথায় হয়ে গেছে। 10 মাসের বাচ্চা আর কি। অথচ আপনি বললেন যে আমি একবারও যাইও নাই। যাইও নাই। এই মুহূর্তে একটাই প্রশ্ন, এই সন্তানের দায়িত্ব কার কাঁধে উঠবে? সেটাই এখন দেখার বিষয়।